খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, শিকাগোর অ্যান্ড রবার্ট এইচ লুরি চিলড্রেন্স হাসপাতালের স্ট্যানলি মান চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা ইঁদুরের ক্ষতিগ্রস্ত হৃৎপিণ্ডের পেশি কোষগুলিকে পুনরুৎপাদন করার একটি পদ্ধতি তৈরি করেছেন, যেটি জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের একটি গবেষণায় বলা হয়েছে। এই অগ্রগতি শিশুদের মধ্যে জন্মগত হার্টের ত্রুটির চিকিৎসা এবং প্রাপ্তবয়স্কদের হার্ট অ্যাটাকের ক্ষতি মেরামত করার জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত করতে পারে। হাইপোপ্লাস্টিক বাম হার্ট সিন্ড্রোম বা HLHS হলো একটি বিরল জন্মগত হার্টের ত্রুটি যা গর্ভাবস্থায় শিশুর হৃৎপিণ্ডের বাম দিকের সঠিকভাবে বিকাশ না হলে ঘটে। এই অবস্থাটি 5,000 নবজাতকের মধ্যে একজনকে প্রভাবিত করে এবং জীবনের প্রথম সপ্তাহে 23% কার্ডিয়াক মৃত্যুর জন্য দায়ী। কার্ডিওমায়োসাইটস হৃৎপিণ্ডের পেশি সংকোচনের জন্য দায়ী কোষগুলি নবজাত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পুনরুত্থিত হতে পারে, কিন্তু বয়সের সাথে এই ক্ষমতা হারাতে পারে, বলছেন সিনিয়র লেখক পল শোমাকার, পিএইচডি, প্যাট্রিক এম ম্যাগন লুরি চিলড্রেন্সের নবজাতক গবেষণার বিশিষ্ট অধ্যাপক এবং পেডিয়াট্রিক্সের অধ্যাপকও বটে, যেটি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেইনবার্গ স্কুল অব মেডিসিনে আণবিক জীববিজ্ঞান এবং মেডিসিন বিভাগের কাজকর্ম করে। জন্মের সময় কার্ডিয়াক পেশিকোষগুলি এখনও মাইটোটিক কোষ বিভাজনের মধ্যে দিয়ে যেতে পারে, বলছেন ডক্টর শোমাকার। উদাহরণস্বরূপ, যদি একটি নবজাতক ইঁদুরের হার্ট 1 বা 2 দিন বয়সে ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে আপনি ইঁদুরটিকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করেন, তবে দেখতে পাওয়া যায় হার্টের অংশটি যা আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি আপনি কখনোই করবেন না যেটা ক্ষতি হয়ে গেছিল। বর্তমান গবেষণায় ডক্টর শোমাকার এবং তার সহযোগীরা বুঝতে চেয়েছিলেন যে প্রাপ্তবয়স্ক স্তন্যপায়ী কার্ডিওমায়োসাইটগুলি এই পুনরুৎপাদনশীল ভ্রূণ অবস্থায় ফিরে যেতে পারে কি পারে না। যেহেতু ভ্রূণের কার্ডিওমায়োসাইটগুলি গ্লুকোজের ওপর বেঁচে থাকে, তাদের মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে সেলুলার শক্তি উৎপন্ন করার পরিবর্তে ডক্টর শোমাকার এবং তার সহযোগীরা প্রাপ্তবয়স্ক ইঁদুরের হৃদয়ে মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত জিন UQCRFS দেখতে পেয়েছেন এবং যেটা মুছে ফেলে তাদের ভ্রূণের মতো অবস্থায় ফিরে যেতে বাধ্য করে। ক্ষতিগ্রস্ত হার্ট টিস্যু সহ প্রাপ্তবয়স্ক ইঁদুরগুলিতে তদন্তকারী দেখেছেন যে UQCRFS 1 যেটা বাধা দেওয়ার পরে হৃৎপিণ্ডের কোষগুলি পুনরুত্থিত হতে শুরু করে। গবেষণার অনুযায়ী কোষগুলি আরও গ্লুকোজ গ্রহণ করতে শুরু করে, যেমন ভ্রূণের হৃৎপিণ্ডের কোষগুলি যেভাবে কাজ করে। ফলাফলগুলি পরামর্শ দেয় যে গ্লুকোজের ব্যবহারের বৃদ্ধির ফলে কোষ বিভাজন এবং প্রাপ্তবয়স্ক হৃৎপিণ্ডের কোষগুলির বৃদ্ধি পুনরুদ্ধার করতে পারে এবং ক্ষতিগ্রস্ত হৃৎপিণ্ডের কোষগুলির চিকিৎসার জন্য একটি নতুন দিক নির্দেশ দিতে পারে, ডক্টর শোমাকার বলছেন। কার্ডিওলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটিকে মোকাবেলা করতে সক্ষম হওয়ার এটি একটি প্রথম পদক্ষেপ। কিভাবে আমরা হৃদয়ের কোষগুলিকে মনে রাখতে পারি, যে কিভাবে আবার বিভক্ত করা যায় যাতে আমরা হৃদয় মেরামত করতে পারি। এই আবিষ্কারটি তৈরি করে ডাক্তার শোমাকার এবং তার সহযোগীরা জেনেটিক ম্যানিপুলেশন ছাড়াই হৃৎপিণ্ডের কোষে এই প্রতিক্রিয়াটি টিকা করতে পারে এমন ওষুধগুলি শনাক্ত করার দিকে মনোনিবেশ করছেন। যদি আমরা এমন একটি ওষুধ খুঁজে পেতে পারি যা এই প্রতিক্রিয়াটিকে জিন ম্যানিপুলেশনের মতোই চালু করবে, তাহলে এই হৃৎপিণ্ডের কোষগুলি বেড়ে গেলে আমরা ওষুধটা প্রত্যাহার করতে পারতাম, ডক্টর শোমাকার বলছেন। HLHS আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এটি আমাদের বাম ভেন্ট্রিকুলার প্রাচীরের স্বাভাবিক পুরুত্ব ও পুনরুদ্ধার করতে দেয়, সেটা হবে জীবন রক্ষাকারী। এই পদ্ধতিটি প্রাপ্তবয়স্কদের জন্যও ব্যবহার করা যেতে পারে যারা হার্ট অ্যাটাকের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।